তোমরা সকলে কিরাম আছো? তো চলো আজকে কদবেলের মাথার উপরে বাড়ি মেরে কদবেলের মাথা ফাটাই ওর ভেতর থেকে ঘেলু বের করে জলপাইয়ের সাথে আচার বানাবো। কি করলাম নিজে জানি না, তা যা করলাম চলো ভিডিও দেখো। কদবেল আর জলপাইরে খুব সুন্দর করে প্রথমে গোসল করা নেবো। শালারা মনে হয় 2 মাস গোসল করেনি, গালে বিশ্রী রকমের সৌরভ বেরোচ্ছিল। চলো কদবেলের মাথার উপরে বাড়ি মেরে মাথা একেবারে ফাইলই ওর ভিতর থেকে ঘেনু বের করি। এখন জলপাইগুলো নিয়ে ওর সাথে চটকায় মাখাতে হবে। সবকিছু একসাথে মাখানোর পরে হয়ে যাবে জলপাই তান্দুরি আর কদবেলের বিরিয়ানি। আসলে কি সেটা সম্ভব? বাট আমার মতো মাতালের কাছে সবকিছু সম্ভব। কদবেলের ভিতর থেকে খুঁচায় আমরা সেই ঘেনুটুকু বের করে নিতে সক্ষম হয়েছি। মানে বিশাল কইলজি পুরো ওর, বুঝলে, মোট বেরোচ্ছিল না। দেখতেই পাচ্ছ রঘু ডাকাতের ওয়াইফ এখানে মাখামাখি করতেছে। ভাই ও রঘু ডাকাতের ওয়াইফ কেন? ও একেবারে ডাইনির থেকে অধম। অফ ক্যামেরায় আমার সাথে যা করে দেখলে একেবারে ডাকাত পেতনি সবকিছু বলবা তোমরা ওরে। তোমরা যারা ইয়ানির স্কুল ফ্রেন্ড আছো তোমরা দয়া করে ইয়ানিরে কিছু বইলো না, বললে কিন্তু আমার বাড়ি এসে জবে করবে না। হ্যাঁ, তোরে কেউ ভয় পায় নাকি রে? ভয় পায় না, শুধু দৌড়ে পলাই। ওর হাতে যে ওই বড় বড় নখ আছে না ভাই, ওটাকেই আমি বেশি ভয় পাই। ওটাতে যখন তখন খামচি মেরে ধরে। যাক আমি অফ ক্যামেরায় ওরে ভয় পাই, অন ক্যামেরাতে না। অন ক্যামেরাতে আমার কাছে ঝাড় খায়। শর্ট যদি ভুল করছে ব্যাস থাবা খাবে মাথায় এক কান। দিকিসাও রঘু ডাকাতের বউ কি করে খাইতি, আমি আবার সবার ভাগ করে দিছিলাম একটুস্কানি করে। মানে একটা কদবেল মাখা আর গুড়াচারের জলপাই মাখা কতখানি বা হয় কও? আমার জিভেরও পানি তোর একটু ঠান্ডা করতে হবে, তাই না? এই দেখো আমি খাতিলাম, ভারী কায়দার মজা লাগদিল। তো আমাদের ভিডিওটা কিরাম লাগলো কমেন্ট করে বলবা।